আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক ঐতিহাসিক প্রাকৃতিক ও রহস্যময় স্থানে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেতলী ইউনিয়নের বিস্ময়কর গ্রাম সুইতলা মল্লিকপুর। সেই ঐতিহাসিক জায়গায় যাওয়ার পথে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। রাস্তার দুই পাশে ছিল সবুজ ধানক্ষেত, চারপাশে শান্ত পরিবেশ ছিল। আকাশে ভেসেছিল সাদা মেঘ আর হালকা বাতাস বইছিল সারাক্ষণ। সবকিছু মিলিয়ে মনটা একেবারে ফুরফুরে হয়ে গেল। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্যে। গাড়ি পার্ক করে ঢুকে গেলাম সেই জায়গায়, যেটা এই গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ। এই গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ এই বিশাল বটগাছ। সামনে দাঁড়িয়ে আছে এক প্রকাণ্ড বৃক্ষ, যার বিশালতা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এই বটগাছের বয়স অনুমান করা হয় প্রায় 250 থেকে 300 বছরেরও বেশি। এই বটগাছের শিকড়, শাখা, উপশাখাগুলো চারিদিকে এমনভাবে বিস্তৃত হয়েছে যেন সে এক বৃক্ষ নয়, বরং একটি আস্ত বন। একাই এই গাছ দখল করে আছে প্রায় 12 একর জমি। এটি শুধু বাংলাদেশের নয়, বরং পুরো এশিয়ার অন্যতম বৃহত্তম বটগাছ হিসেবে পরিচিত। এই গাছটি শুধু একটি জীবন্ত ইতিহাস নয়, বরং একটি ঐতিহ্যের প্রতীক, যার রক্ষণাবেক্ষণ করে আসছে এই গ্রামের হিন্দু রাজা বংশীয়রা পরিবার। তাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গাছের যত্ন নিচ্ছেন এবং জায়গার ঐতিহ্য রক্ষা করে চলেছেন সযত্ন ও শ্রদ্ধার সঙ্গে। তাদের আত্মত্যাগ ও সংস্কৃতির প্রতি ভালোবাসায় আজও এই গাছকে জীবিত রেখেছে, আর আমাদের এনে দিয়েছে ইতিহাস ছুঁয়ে দেখার অপূর্ব সুযোগ। গাছটির নিচে দাঁড়ালেই বোঝা যায় সূর্যের আলো পর্যন্ত যেন চিন্তা করে প্রবেশ করে এখানে। চারিদিকে এতটাই ঘন ছায়া যে মনে হয় সময় থেমে গেছে। শুধু পাতা ও ডালের ফাঁক দিয়ে আলোর এক একটি রেখা এসে পড়েছে মাটিতে, আর সে আলো ছায়ার খেলায় তৈরি হয়েছে এক রহস্যময় পরিবেশ। এই পরিবেশে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা যেন কোনো পুরনো গল্পের মাঝে ঢুকে পড়েছি। চারপাশে পাখির ডাক, শেকড়ের জটিল গঠন আর নিঃশব্দে প্রবাহিত বাতাস, সবকিছু মিলিয়ে এক অতল রহস্য ঘিরে ধরে আমাদের। আমরা হাঁটছিলাম সেই গাছের চারপাশে, প্রতিটি ডালে আর শেকড়ের ছবি তুলছিলাম, কথা বলছিলাম, কখনো নিজেদের মধ্যে, আবার কখনো যেন গাছেরই সঙ্গে। প্রকৃতির এমন স্পর্শে হৃদয় হয়ে গেছিল ভারী শান্ত। পর চলে আসে বিকাল, আকাশের সূর্য ঢেলে পড়েছে পশ্চিমে, তার শেষ রশ্মি এসে পড়ছে বটগাছের পাতায়। সেই রোদের রং তখন সোনালী থেকে লালচে, আর সেই আলো যখন ছুঁয়ে যায় পাতা আর শিকড়গুলোকে, তখন সেখানে সৃষ্ট এক অলৌকিক দৃশ্য। মনে হচ্ছিল পুরো গাছ যেন আলোকিত হয়ে উঠেছে ভিতর থেকে। পাতার ফাঁকে ফাঁকে রোদের রেখা পড়ে তৈরি হচ্ছিল সোনালী ঝিলিক, আর গাছের নিচে দাঁড়িয়ে আমরা সেই মুহূর্তকে বুক ভরে গ্রহণ করছিলাম। ঘোরাঘুরির ক্লান্ত তখন একটু একটু করে আসছিল বটে, তবুও মনের ভিতরে ছিল এক অন্যরকম প্রশান্তি। শেষে আমরা রোডের সাইডে এক দোকান থেকে খেলাম আমাদের ছোটবেলার প্রিয় খাবার, ঝালমুড়ি। সাধারণ এই খাবারটি তখন স্বাদ হয়ে উঠেছিল অসাধারণ। হয়তো প্রকৃতির ছায়ায় বসে খাওয়ার কারণেই এমন হয়েছে। সর্বশেষ বিদায়ের সময় এলো, আমরা গাড়িতে উঠলাম। ধীরে ধীরে সেই রহস্যময় বটগাছকে পিছনে ফেলে রওনা দিলাম ঘরের পথ, যেখানে ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি মিলে এক মহা সম্মিলন ঘটিয়েছে। এটি ছিল শুধু একটি ট্রিপ নয়, এটি ছিল একটি আত্মিক ভ্রমণ, একটি ইতিহাসের শিকড়ে গিয়ে ছুঁয়ে আসা, একটি স্মৃতির ভিতরে হারিয়ে যাওয়ার গল্প। আপনিও যদি প্রকৃতিকে ভালোবাসেন, ইতিহাসের গন্ধ পেতে চান, আর কিছুক্ষণ নীরবতার গভীরে হারিয়ে যেতে চান, তাহলে একবার ঘুরে আসুন সুইতলা মল্লিকপুরে বট বৃক্ষর ছায়ায়।